দেখুন এখানে যে অ্যামাউন্ট লেখা আছে সেটাও কিন্তু কম কিছু নয়। ইওর অনার, এই পেপারগুলো দেখার সুযোগ আমারও হয়েছে। এখানে আমি নিজেকে একটু হলেও এগিয়ে রাখছি। কিরকম? আপনারা হয়তো জানেন না যে ইনস্টিটিউটের নাম মেনশন করা আছে সেখানকার বোর্ড অফ ডিরেক্টরসের একজন হলো অর্জুন চক্রবর্তী। দীপা ম্যাডামের সো কল্ড স্পেশাল ফ্রেন্ড। সরি, আপনি আবার ইনকমপ্লিট হোমওয়ার্ক করে এসেছেন, ঠিক আগের মতো। মানে এই যে ডক্টর অর্জুন চক্রবর্তী বোর্ড অফ ডিরেক্টরসের মধ্যে একজন, সেটা আমি মানছি, কিন্তু উনি সিলেকশন কমিটিতে কোনোভাবেই ছিলেন না। সিলেকশন কমিটি আনবায়াসড ভাবে এই ডিসিশন নিয়েছেন এবং এই চাকরিটা দীপাকে দিয়েছেন। ওয়েল, আমার কাছে কিছু প্রুফ রয়েছে দীপার ইন্টারভিউয়ের। আমি চাই মাননীয় জাজ এই ক্লিপটা দেখুন, প্লিজ। ইওর অনার, আমরা হয়তো ফোকাস থেকে শিফট করে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি আমরা এখানে জব ইন্টারভিউ ফেয়ারে আসিনি। এটা একটা আদালত। এখানে জব ক্র্যাক করার কোনো ক্র্যাশ কোর্স চলছে না। আচ্ছা প্রবীরবাবু, বলতে পারেন যে ওদের ওদের আসল দাবিটা কি? না, ওরা প্রথমে বললো যে দীপার কোনো আয়ের উৎস নেই, চাকরি নেই, কি করে ভরণ পোষণ করবে, সংসার চালাবে, বাচ্চাদের মেনটেন করবে। এটা বুঝলাম, তো এখন তো ওর একটা চাকরি হয়েছে, তা এখন এইসব উদ্ভট দাবি কেন ওরা করছে? বেআইনমশাই, এটা যে আদালত, এখানে নিজের কথাকে এস্টাবলিশ করার জন্য একজন মানুষ যুক্তি, তর্ক, সত্য, মিথ্যা কোনো কিছুর ধার ধারে না, সবকিছু ঊর্ধ্বে চলে যায়, কোথাও কোনো ফাঁক দেয় না। অর্ডার, অর্ডার। একটা মেয়ে যখন উন্নতির পথে এগোতে থাকে তখন সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, এটাই সমাজের নিয়ম। ইওর অনার, আমার লার্নার ফ্রেন্ড যে উন্নতির কথা বলছেন, যে চাকরির কথা বলছেন এতটা গর্ব নিয়ে, তা উনি কি জানেন না যে এই চাকরিটা পার্মানেন্ট নয়? নাকি জেনে শুনে ভুলে যাচ্ছেন দীপা দেবী চাকরির প্রবেশন পিরিয়ডে আছে? এইটুকুনি খবরে এতটা খুশি হবে আমার লার্নার ফ্রেন্ড আমি আশা করতে পারিনি। শুনুন, প্রবেশন পিরিয়ড সব জায়গাতেই থাকে, আর আপনি যে যুক্তিটা দিচ্ছেন তাতে আপনাকে একটা প্রশ্ন করতে আমার ভীষণ ইচ্ছে করছে। আপনি নিশ্চয়ই ল পাস করে এই পজিশনে এসেছেন, তা আপনাকে কি আপনার কোনো স্পেশাল ফ্রেন্ড হেল্প করেছে এই পজিশনটা এনজয় করার জন্য? হোয়াট ডু ইউ মিন? দেখুন, প্রবেশন পিরিয়ডটা খুব কমন। হ্যাঁ, আমার ক্লায়েন্টের এতদিন চাকরি ছিল না, এখন হয়েছে। আর এই প্রবেশন টাইমটা একজন এমপ্লয়ারের কাছে তাকে প্রমাণ করার একটা সুযোগ্য সময়। সেটা কয়েকটা দিনও হতে পারে, আবার কয়েকটা মাসও হতে পারে, এবং আই এম শিওর যে দীপা এই প্রবেশন টাইম সঠিকভাবে সাফল্য নিয়ে উত্তীর্ণ হবে। ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছে আপনার ক্লায়েন্ট, আর আপনি সাই দিয়ে যাচ্ছেন। যে চাকরির দোহাই দিচ্ছেন সবকিছু ম্লান হয়ে যাবে যদি বলি ওই চাকরিটুকু ছাড়া ওনার কাছে আর কিছুই নেই। ওনার মাথা গোজার যে ছাদ, যে বাড়িতে উনি থাকেন ইওর অনার, সেটাও আমার ক্লায়েন্টের মা লাবণ্য সেনগুপ্ত দেওয়া ওর বোনকে। আপনার ক্লায়েন্টের যদি এতই জোর থাকে তাহলে বলুন না আপনার ক্লায়েন্টকে যে বাড়িটাও রিজেক্ট করে দিতে। রাস্তায় চলে আসবে ইওর অনার, বাচ্চাদের দেওয়ার মতো কিচ্ছু থাকবে না। আই অবজেক্ট, ইওর অনার। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ ম্যাম। মিস্টার রাকেশ, আপনি কিন্তু প্রসঙ্গ বদলাতে পারেন না। বাচ্চাদের কাস্টাডির জন্য শুধু টাকা পয়সার উপর ডিপেন্ড করে থাকলে চলবে না। বাচ্চারা কোন পরিবেশে বড় হচ্ছে, মানে সুস্থ পরিবেশে বড় হচ্ছে কিনা, তারা কি শিক্ষা পাচ্ছে, সেগুলো ডিপেন্ড করে। তাই এই মুহূর্তে আমি ডক্টর সূর্য সেনগুপ্তর বাবা মিস্টার প্রবীর সেনগুপ্তকে উইটনেস বক্সে আসতে আবেদন জানাচ্ছি। প্রসিড। এতগুলো বছর ধরে আমি একা বাবা মা হয়ে ওদের জীবনটাকে সাজিয়েছি, তুমি আজ হঠাৎ ফিরে এসে ওদের জীবনটাকে তছনছ করে যাবে, এটা তো আমি হতে দেবো না।
আমি যা বললাম তাই হবে পৃথা। তুমি ওদের সামনে আসবে না। কিন্তু সমুদা, আমারও তো আমার ছেলে মেয়েদের দেখতে ইচ্ছে করে। ইচ্ছে করে? তোমার সন্তানদের কোন অধিকারী? হ্যাঁ, তোমার ওদের দেখবার কোনো অধিকারই নেই। তাই তুমি ওদের জীবনে আর আসবে না, বলে দিলাম। সমুদা, অর্জুনের সাথে দেখা করতে তুমি আমাকে আটকাতে পারো না। 100 বার পারি, 1000 বার পারি। অর্জুন জানে ওর মা হারিয়ে গেছে, আর ও সেটা জেনেই থাকে। কিন্তু আমি ওর মা। মা? লজ্জা করে না বলতে? যে মহিলা অন্য এক পুরুষের জন্য 3-3টে সন্তানকে ফেলে রেখে চলে যেতে পারে, সে আবার মা হয় কোন অধিকারী? সমুদা, তুমি জানো সবটা, আমি বাধ্য হয়েছিলাম। স্যার, ওদের বাবা। জানি তো, জানি। আর জানি বলেই বলছি যে তোমার ওদের জীবনে ফিরে আসার কোনো দরকার নেই। দূরে থাকতে চেয়েছিলে না? দূরে আছো, দূরেই থাকো। সমুদা, ওগুলো অতীত। আমার কাছে নয়, আমার কাছে অতীত নয়। আমার কাছে সবটা তরতাজা, দগদগে। আমি ওদের বাবা এবং মা তিনজনকে আমি সুন্দরভাবে বড় করে তুলেছি, তাদের তাদের জীবনটা সাজিয়ে দিয়েছি। আর তোমার ফিরে আসায় সেটা নষ্ট হয়ে যাবে, সেটা তো আমি হতে দেবো না, কিছুতেই না। কি চাইছো তুমি? আমার সন্তানদের আমি একবার চোখে দেখা দেখবো না? না, যদি ভালো চাও তো ওদের থেকে দূরে থাকো, আর না হলে না হলে কি? আমার কিন্তু বয়সটা বাইরে থেকেই বেড়েছে, তোদের মানুষটা একই আছে। আমার খারাপ রূপটা যাতে তোমায় দেখতে না হয়, নিজেকে শুধরে নাও। যত তাড়াতাড়ি সম্ভব শুধরে নাও, তত তাড়াতাড়ি সম্ভব শুধরে নাও। ও গড, ওর বয়সে এত তেজ? আমি কিন্তু এক কথা বারবার বলবো না। আশা করি তুমি আমার কথাটা মনে রাখবে, মনে রাখবে আমার কথাটা। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? ভিক্টর, ভিক্টর, তুমি ঘরে যাও, যাও ঘরে যাও। মা প্লিজ আমাকে ডিল করতে দাও। কি ভেবেছেন আমার মাকে যা পারছেন তাই বলবেন, আমি সব শুনবো? তোমার মাকে আমি উনি যেমনই হোক, উনি আমার মা। আর যাই হোক, আমাকে চেনাতে আসবেন না। এই, যাও, চল। এই, ভদ্রভাবে কথা বলবেন। কি দেখাচ্ছেন এরা? কি হাট হাট? চমৎকার, ছেলেকে তো তুমি জুয়েল তৈরি করেছো, ঠিক তোমার মতো। এই, আপনার সাহস তো কম না? আমার সামনে আমার মাকে চমকাচ্ছেন। আমি কিন্তু এর কোনো কিছু বরদাস্ত করবো না। ভিক্টর, 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 শান্ত হও, শান্ত হও, নিজের ঘরে যাও, শান্ত হও। সমুদা, ও সমুদা, তুমি এখন এখান থেকে যাও, প্লিজ যাও এখান থেকে। যেটা বললাম সেটা যেন মনে থাকে। চমৎকার, এবার বুঝতে পারছি দ্য গ্রেট ডান্স টিচার কেন এত অর্জুন অর্জুন করছিল। ভিক্টর, ভিক্টর, চুপ করো, চুপ করো। চুপ করব না। আমার কাছে এখন সব পরিষ্কার। তোমার মতো একজন ধান্দাবাজ মহিলা কি চায়। ভিক্টর, বল, বল আমি কি চাই, বল, বল, বল। আমার মুখ খুলিও না। এখন আমি যা বলবো তুমি তাই করবে। তুমি ওদের কাছে যাবে, ওদের সামনে যাবে, তারপর আমি যা চাই তোমার ছেলের কাছ থেকে তুমি এনে দেবে। নালে আমি তোমার মোটিভ সব ফাঁস করে দেব। শোনো, আমার 25 লাখ টাকা লাগবে আর 25 দিনের মধ্যে। তার মধ্যে তুমি এনে দেবে, না হলে? না হলে কি? যা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। আচ্ছা প্রবীর বাবু, আপনি তো ডক্টর সূর্য সেনগুপ্তর বাবা, কিন্তু আপনি চান যে বাচ্চাদের কাস্টাডি দীপার কাছে থাকুক, তাই তো? হ্যাঁ, চাইছি।
কিন্তু কেন? ইওর অনার, একটা ছোট বাচ্চাকে মানুষ করতে শুধু টাকা পয়সা থাকলে হয় না, একটা সুস্থ পরিবেশ, সুস্থ মানসিকতারও প্রয়োজন, যেটা আমাদের বাড়িতে নেই। আর আমার বড় ছেলে ডক্টর সূর্য সেনগুপ্ত সেটা দিতে পারবে না। আমার ছেলে নিজের হাতে সবটা নষ্ট করে দিয়েছে, কিন্তু আমার বড় বৌমা সে প্রমাণ করেছে, সে পেরেছে। ধর্মাবতার বাচ্চাদের নিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে এই টানা হ্যাচড়া করতে হবে আমি স্বপ্নেও ভাবিনি। তাই আমি মন থেকে চাই বাচ্চারা আমার বড় বৌমা মানে দীপা সেনগুপ্তর কাছেই থাকুক।